রাজনৈতিক কেরিয়ার ওদের প্রত্যেকের শেষ হয়ে যাবে। কে কোথায় যাবে আমি জানি না, পলিটিক্যাল কেরিয়ার যে শেষ হয়ে যাবে সেটুকু আমি নিশ্চিত বলতে পারি। তার সমস্ত লক্ষণগুলো স্পষ্ট হয়ে গেছে। তো তোলার যোদ্ধা, ইয়ের কাছ থেকে বাড়ি হলে টাকা তোলার যোদ্ধা, কত যোদ্ধা তো দেখলাম এদের আমলে। এবার ডিজিটাল যোদ্ধা, এখন জানি না মানে সরকারি টাকায় এই সব মন্দির টন্দির করবে, সেখান থেকে কাটমানি আদায় করবে। ফলে এগুলো কোনোটাই ঠিক মানে কি বলবো, ধর্মের বা ঈশ্বরের কি সঠিক আরাধনা হয়? তো ভোটের জন্য এগুলো ভূতের মুখে রাম নাম হচ্ছে। ভূতের মুখে রাম নাম হলে যা অবস্থা হয় তাই হয়েছে। মানুষ যদি সামান্য গণতন্ত্র ভুলে যায় তাহলে এরা বাঁচবে তো? এসব অশিক্ষিত লোকগুলো রাজনীতি জানে না, পড়াশুনো করেনি, এরা যা কবার তাই হয়, নাম খ্যাতি পেয়ে গেলে যাই হয়। তাই অশিক্ষিতদের কথার বেশি উত্তর না দেওয়া ভালো। স্যার, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি এবং তার পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কি বাস্তবে ঘটতে চলেছে নাকি দিবা স্বপ্ন? না, ওর 2036-এ ছেড়ে দিয়েছে কেন? আমার ধারণা ওর চাকরিটা গেল বলে। ও যদি বলতো 2046, 2056 তাহলে চাকরিটা হয়তো বাঁচত। তাই চাকরি বাঁচাতে কি 2036 বলে দিয়েছে, সুতরাং 26-এর পর মাত্র 10 বছর বাড়িয়ে দিয়েছে, তাহলে তো গেল, ওর চাকরিই গেল। আসলে চাটুকারিতার একটা সীমা তো আছে। 3.5 বছর জেল ফেল খেটে এসছে, এখন চাটুকারিতা না করলে আবার ঢুকিয়ে দেবে হয়তো। ফলে ওর দায়, প্রাণের দায় চাটুকারিতা করা। বাস্তব বলছে 2026-এই শেষ, এবং তারপর রাজনৈতিক কেরিয়ার ওদের প্রত্যেকের শেষ হয়ে যাবে। কে কোথায় যাবে আমি জানি না, পলিটিক্যাল কেরিয়ার যে শেষ হয়ে যাবে সেটুকু আমি নিশ্চিত বলতে পারি। তার সমস্ত লক্ষণগুলো স্পষ্ট হয়ে গেছে। মানুষের মধ্যে যা ক্রোধ, আক্রোশ, ঘৃণা তৈরি হয়েছে এদের সম্পর্কে, তাতে 2026 এরা পেরোবে না, এইটুকু বলে দিতে পারি। স্যার, তৃণমূলের নতুন একটি দিক তৈরি হয়েছে যেটা সমাজ মাধ্যমকে ব্যবহার করে, যার নাম দিয়েছেন ডিজিটাল যোদ্ধা। বলছি, এবার কি তাহলে রাজনীতি ভার্চুয়ালি? না, রাজনীতিতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বহুদিন আগে ঘটেছে, সেটা নতুন কিছু নয়। ধরো ইলেকশনের আগে এইরকম ইন্টারভিউ দেওয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচার করা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো প্রার্থীর হয়ে তার প্রচার করা, এইগুলো, ইউটিউব চ্যানেল ব্যবহার করা, সব চলে, ইনস্টাগ্রাম, এগুলো সব চলে। এই মানে সাম্প্রতিক একেবারে যে সেটা বলবো না, এই যে যতদিন থেকে সমাজ মাধ্যম চালু হয়েছে ততদিন থেকে এটা চালু হয়েছে। কিন্তু ডিজিটাল যোদ্ধাদের কাজটা কী হবে? এখন অনেকে সন্দেহ করছে ডিজিটাল যোদ্ধাদের দিয়ে বিভিন্ন লোকের ফেসবুকে ইয়েতে রিপোর্ট মারা, তাদের রিচ কমিয়ে দেওয়া ইউটিউব চ্যানেলে, এইগুলো যদি হয় তাহলে তো ব্যাপারটা বিপজ্জনক, তাহলে তার পাল্টা ব্যবস্থা নিতে হবে। ফলে এইটা করবে কিনা আমরা জানি না। কেউ যদি তৃণমূল হয়ে প্রচার করবে ডিজিটাল যোদ্ধা হয়ে, ওটা হবে। কত যোদ্ধা তো দেখলুম, তো তোলার যোদ্ধা, ইয়ের কাছ থেকে বাড়ি হলে টাকা তোলার যোদ্ধা, কত যোদ্ধা তো দেখলাম এদের আমলে। এবার ডিজিটাল যোদ্ধা, এখন জানি না মানে ডিজিটাল যোদ্ধা কী ব্যাপার আমি বলতে পারবো না। তো ভদ্রভাবে যদি যুদ্ধ করে করুক না, অসুবিধা কী আছে? উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বলে এলেন যে মহাকাল মন্দির স্থাপন করবেন। নির্বাচন যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে হিন্দুত্বের উপরে একটা আকর্ষণ, হিন্দুত্ব প্রীতি দেখা যাচ্ছে। কোনোভাবে এটা ধর্মের রাজনীতি হয়ে যাচ্ছে না তো? কেন 30%-এর উপর আর ভরসা নেই? আমি তো প্রকাশ্যে বলতে শুনেছিলাম যে দুধ দেয় তার লাথি খেতে রাজি আছে। তখন থেকেই দুধেল গরু কথাগুলো চালু হয়ে গেছিল না? এখন দুধেল গাইদের দিয়ে আর হচ্ছে না, এবার আবার ধর্ম করতে হচ্ছে। ওটা করতে গিয়ে দীঘাতে একটা মন্দির করা হলো সরকারি পয়সায় মন্দির, যেটা সরকারি পয়সায় হওয়ার কথাই নয়। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে অযোধ্যায় রাম মন্দির হোক, কিন্তু কখনো সরকারি পয়সা হয়নি। সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ পয়সা দিয়েছে, তারপর অযোধ্যা রাম মন্দির হয়েছে। তো সেরকম মানুষের পয়সা নিয়ে তো মন্দির করতেই পারে, কিন্তু এরা করে কি? এরা সরকারি টাকায় এই সব মন্দির টন্দির করবে, সেখান থেকে কাটমানি আদায় করবে। ফলে এগুলো কোনোটাই ঠিক মানে কি বলবো, ধর্মের বা ঈশ্বরের কি সঠিক আরাধনা হয়? তো ভোটের জন্য এগুলো ভূতের মুখে রাম নাম হচ্ছে। ভূতের মুখে রাম নাম হলে যা অবস্থা হয় তাই হয়েছে। কারণ এই রাজ্যে, যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা পালিয়ে যায়, যেখানে সরস্বতী পুজো করতে গিয়ে উলুবুড়িয়া ছাত্রীর মাথা ফেটে যায়, যেখানে এত দাঙ্গা হয়, সেখানে এরা বলে যে মন্দির বানাবে, সে মন্দিরে দেবতা থাকবে। রবীন্দ্রনাথের কথায় দেবতা নাই ঘরে, বলতেই হবে। স্যার, সামনে 26-এ নির্বাচন, আর তার পূর্বেই বাংলায় এসআইআর হতে চলেছে। কিন্তু স্যার, যেটা দেখা যাচ্ছে পূর্ব কলকাতায় অনেক বিএলওদের অর্থের লোভ এবং হুমকি সুলভ আচরণ এবং আগ্নেয়াস্ত্র দেখানো হচ্ছে। বলছি স্যার, 26-এর আগে কি এসআইআর কি এরকম ঘটতে থাকলে স্বচ্ছভাবে করা সম্ভব? এরা এসআইআর করতে প্রাণপণে বাধা দেবেই, কারণ এরা জানে এসআইআরের মধ্যে এদের প্রাণভোমরা রয়েছে। এসআইআর হওয়া মানে এদের প্রাণভোমরা এই বেরিয়ে গেল, শেষ। ফলে এরা এসআইআর করতে বাধা দেবে। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের কাছে দাবি এসআইআর ঠিকঠাক করতে হবে, সঠিক ভোটার লিস্ট
সেই অনুযায়ী ভোট। ভোটার লিস্ট ঠিক না হলে নো পারফেক্ট ভোটার লিস্ট, নো ভোট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা পরিষ্কার আমাদের দাবি, এবং সেই দাবির জন্য যতদূর যেতে হয় আমরা যাব। আর সবচেয়ে বড় কথা, যারা এসআইআর করতে গিয়ে গোলমাল বাঁধাবে, নির্বাচন কমিশন তাদের দিকে নজর রাখছে, তারা যেন একটু বিহারের কথা মাথায় রাখে, কারণ এরা প্রত্যেকে সরকারি চাকরি করে, এরা যদি অপরাধ করে এবং নির্বাচন কমিশন যদি এদের বিরুদ্ধে রিপোর্ট করে তাহলে কিন্তু এরা বিপদে পড়বেই। তাই যারা এসআইআরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী এখন নির্বাচন কমিশনে আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, ঠিকঠাক কাজ করুন, কেউ কখনোই শাসক দলে পাল্লায় পড়বেন না, তাহলে কিন্তু আপনারা ডুবে যাবেন, এটা নিশ্চিত। স্যার, তৃণমূল দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে সোহমবাবু, অভিনেতা সোহমবাবু, তিনি বলছেন যে তিনি যদি কিছুক্ষণের জন্য গণতন্ত্র ভুলে যান তাহলে বিজেপির লোকেরা বা বিজেপির নেতারা পতাকা লাগাতে পারবেন না। বলছে এইরূপ হুমকি, এটা কি আদর্শ গণতন্ত্র বলে এটা তৃণমূলের পক্ষ থেকে? এদের রাজনীতি শিখতে দেরি আছে। আরে করতো তো কি সব থার্ড গ্রেড সিনেমা করতো, এদের কি হরলিক্সের বিজ্ঞাপন করতো। আমি হরলিক্সের বিজ্ঞাপনকে থার্ড গ্রেড বলবো না, যথেষ্ট ভালো বিজ্ঞাপন, কিন্তু অধিকাংশ সিনেমা যেগুলো সব করে থার্ড গ্রেড সিনেমাগুলো জীবনে আমি দেখি না। আমার কথা পরিষ্কার, মানুষ যদি সামান্য গণতন্ত্র ভুলে যায় তাহলে এরা বাঁচবে তো? এসব অশিক্ষিত লোকগুলো রাজনীতি জানে না, পড়াশুনো করেনি, এরা যা করার তাই হয়, নাম খ্যাতি পেয়ে গেলে যাই হয়। তাই অশিক্ষিতদের কথার বেশি উত্তর না দেওয়া ভালো। আমি বলছি যত পারবে বলে যাও, এবং কিছুদিন পরে 2026-এর পরে কোথায় যাবে তাহলে তো মানুষ বুঝে নেবে, আমরা কিচ্ছু বলবো না। এই যা করে যাচ্ছ মানুষ যা বোঝার বুঝে নেবে, একটু অপেক্ষা করে 26 আসুক, তারপরে তোমাদের বিচার মানুষ করবে। স্যার, একদম আমার শেষ প্রশ্ন, ইতিপূর্বেই আমরা দেখলাম মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা পথে নেমেছিল এবং তাদের দাবি বাজেট পেশের সময় 110 কোটি টাকা বরাদ্দ হলেও খরচা হয়েছে মাত্র 20 কোটি, বাকি 90 কোটি কোথায়? বাকি 90 কোটি লক্ষ্মীর ভাণ্ডারে গেছে, এখানে গেছে, ওখানে গেছে। তো তুমি দেখো না, গিয়ে একটু খোঁজ নাও, রাস্তা তৈরিতে যত টাকা ছিল ম্যাক্সিমাম চলে গেছে লক্ষ্মীর ভাণ্ডারে, ম্যাক্সিমাম। তার কারণ এরা তো বাজেটে কোনো বরাদ্দ রাখেনি, বাজেটে বিভিন্ন ডেভেলপমেন্ট খাতে টাকা নিয়ে সেগুলোকে অন্য খাতে ব্যবহার করছে, ফলে মাদ্রাসা শিক্ষার জন্য 110 কোটি টাকা সেগুলো ব্যবহৃত হয়নি। এরা ইধার কামাল উধার, এখানকার টাকা ওখানে এইভাবেই চালিয়ে যাচ্ছে। কতদিন চালাতে পারবে আমি জানি না, কিন্তু আগামী দিনে ঠিকঠাক তদন্ত হলে কত রকমের যে পুকুর বা মহাসাগর চুরি হয়েছে সেগুলো প্রমাণিত হবে। সেটা একটু সময়ের অপেক্ষা, এরা ক্ষমতা থেকে যাক, তারপর সেগুলো হবে।